guys, get ready for Kinderbuku Week. Yay! Hello guys! সন্ধ্যাবেলায় মা ছেলের চরম ব্যস্ততা। আগামীকাল যে একটা স্পেশাল দিন স্কুলে, তার প্রস্তুতি যে এখনও শেষ হয়নি। স্পেশাল ড্রেসটা এখনও কমপ্লিট নয়, তাই দুজনে হাতে হাত মিলিয়ে কাজে লেগে পড়েছি। সুপ্রভাত সকলকে, নেদারল্যান্ড থেকে বলছি। আমি বর্ণালী ক্রনিকলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। নেদারল্যান্ডে আজকে সকালটা একটু স্পেশাল, একটু অন্যরকম, তাই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণ অবশ্য দুটো আছে, একটা নয়। একটা তো হচ্ছে ছেলেকে স্কুলে তার ইভেন্টের জন্য রেডি করতে হবে, আর দ্বিতীয়ত আজকে আমি ভিডিও রেকর্ড করব বলে ঠিক করেছি। এত সকালে তাড়াহুড়ো থাকলে পরে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায়। জানেনই তো, ভিডিও করার জন্য একটু হলেও সময় এক্সট্রা দিতে হবে। আজ নেদারল্যান্ডে কিন্ডারবুক উইকেন্ডের শেষ দিন। এই দিনটিতে বাচ্চারা তাদের প্রিয় বইয়ের চরিত্র সেজে স্কুলে যায়। ও তো অনেক দিন ধরেই এক্সাইটেড ছিল এই দিনটির জন্য। স্কুলে টিচারের সঙ্গে আলোচনা করে ও ঠিক করে নিয়েছিল ও কী হতে চায়, কী সাজতে চায়, এবং এই ড্রেসটা বানানোর জন্য বা সাজার জন্য যা যা ছোটো ছোটো জিনিসের দরকার ছিল টিচার সেগুলো ওকে প্রোভাইড করেছিল। বলেছিল এগুলো কেনার দরকার নেই। ও নিজেই একদম ঠিক করে নিয়েছিল ও কেমনভাবে সাজতে চায়। আমি শুধু ওর ভিশনটাকে বাস্তবে আনার জন্য অল্প বিস্তর একটু হেল্প করেছি। যাই হোক, তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। ঘুম থেকে উঠেই প্রতিদিন যে কাজটা আমি সবচেয়ে প্রথম করি সেটা হচ্ছে ছেলের জন্য 1 কাপ দুধ গরম করতে বসানো। এটা ওর ফিক্সড খাবার। 4 বছর বয়স থেকে যখন ও প্রথম স্কুলে যাওয়া শুরু করলো, তখন থেকে আজ পর্যন্ত ওর সকালের খাবার হচ্ছে দুধ এবং একটা চকোপাই। আমার ছেলে চকোপাই খেতে এত ভালোবাসে যে নেদারল্যান্ডে আসার পরপরই আমাকে চকোপাইয়ের একটি আলাদা ভেরিয়েন্ট খুঁজতে হয়েছিল। কারণ জানিনি তো, চকোপাই তো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এখানে পাওয়া যায় না। তো আমাকে খুঁজে বের করতে হয়েছিল এর অল্টারনেটিভ হিসাবে আমি কি দিতে পারি। এই ভেরিয়েন্টটা একদম চকোপাইয়ের মতন, জানেন, দেখতে এবং খেতে যদিও টেস্টটা একটু বেটার। আমার ছেলে কখনো কমপ্লেন করেনি যে এটা চকোপাই নয়, ও খাবে না। ওই যে দেখুন চকোপাই খাচ্ছে। নেদারল্যান্ডের সকালবেলাটা যেহেতু একটু ঠান্ডাই থাকে, আর যেহেতু লেপের নিচ থেকে আমরা সকলেই বেরিয়ে এসেছি, তো হালকা ঠান্ডা লাগার কারণে আমি ওকে একটু কম্বলটা গায়ে জড়িয়ে দিলাম। যতক্ষণে ও খাবার খাচ্ছিল ততক্ষণে আমি ওর লাঞ্চ ব্যাগটা রেডি করে নিলাম। ওকে টিফিনে দিতে হবে একটা হচ্ছে স্ন্যাক্স এবং লাঞ্চ। স্ন্যাক্সে আজ আমি ওকে দিলাম একটা বানানা, এবং লাঞ্চে ওকে দিচ্ছি হচ্ছে ধোসা। ধোসা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আজকে ওর খুব পছন্দের জিনিস। ও ইডলি খেতেও খুব ভালোবাসে, মানে ওকে যদি ননভেজ চিকেন মাটন ছাড়া যদি অন্য কোনো কিছু খাবার কথা বলা হয়, তাহলে ওর কাছে যেটা অপশানে আসবে সেটা হচ্ছে এই ইডলি ধোসা। আর এই ধোসার সঙ্গে আর ওকে দিচ্ছি একটা কমলা লেবু আর স্ট্রবেরি। যদিও খুব একটা পছন্দ করে না, কোনো দিন খায়, কোনো দিন খায় না, ওর মুডের ওপর নির্ভর করে। তবুও মাঝে মধ্যে দিই, যদি খায় এই ভেবে একটু নতুন কিছু খাবে। নেদারল্যান্ডে প্রতি বছরই প্রতিটা স্কুলে কিন্ডারবুক উইকেন্ড সেলিব্রেট হয়। এটা কিন্তু বেশ পুরনো ভিডিও, এবছরের নয়, গত বছরের। আমার দেয়া হয়নি, তাই ভাবলাম দিয়ে দিই, নাহলে এত সুন্দর করে রেডি হওয়ার ভিডিওটা আমাকে অকারণেই ডিলিট করে দিতে হবে, আর থাকবে না আমার কাছে।
এই কিন্ডার বুক উইকেন্ডের মাধ্যমে বাচ্চাদেরকে বইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করা হয় যাতে তারা বইকে ভালোবাসে, বইয়ের সঙ্গে কথা বলে, বইকে আপন করে নেয়। এখানে জানেন তো বই পড়াকে খুব ভালোভাবে দেখা হয়, খুব ভালো চোখে দেখা হয়। চলুন, এখন সময় হচ্ছে রেডি হওয়ার, ড্রেস আপ করার। আমিও রেডি হয়ে নিয়েছি যেহেতু বেরোতে হবে। আর লিয়ানকেও বললাম যে ও জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে পরে নেবে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। একটা সময় আমি জামা কাপড় পরিয়ে না দিলে পরতেই পারতো না, এখন নিজে নিজেই জামা কাপড় পরতে পারছে। কিন্ডার বুক উইকেন্ড হিসাবে ওর স্কুলে রেডি হয়ে যাওয়াটা, এইটা হচ্ছে 3 নম্বর বার। প্রথমবার ও একটা অ্যাস্ট্রোনট সাজতে চেয়েছিল, সেইটার ভিডিও আমার চ্যানেলে আছে, অনেক পুরনো। মাঝে আমি অনেক দিন ভিডিও করিনি, তো সেকেন্ডবার ও আই থিঙ্ক হ্যারি পটার সেজেছিল। তখনকার ভিডিওটা করা নেই, যেহেতু ওই সময় আমি ভিডিও করছিলাম না, অ্যাকচুয়ালি পারছিলাম না এত কিছু সামলাতে। আর এটা হচ্ছে 3 নম্বর বার। এবারও কী সাজছে সেটা আপনারা গেস করতে থাকুন। ফাইনাল লুক খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি জানি না আপনারা কতজন এই ক্যারেক্টারটাকে চিনতে পারছেন, হয়তো অনেকে পারছেন, অনেকে পারছেন না। আর এটা হচ্ছে একটি কমিক বুক ক্যারেক্টার। কমিক বুকটার নাম হচ্ছে ডগম্যান। বাচ্চাদের মধ্যে খুবই পপুলার। প্রথমবার ও ইন্ডিয়া থেকে ডগম্যানের একটা বুক নিয়ে এসেছিল, তারপর থেকে ও আরও বেশি এই ডগম্যান সাজার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। তো টি শার্টটা ওর, বাকি জিনিসগুলো বানানো হয়েছে। আর সামনে যে হলুদ অংশটা দেখা যাচ্ছে সেটাও স্টিচ করে লাগানো হয়েছে ওর টি শার্টের মধ্যে। আর মুখোশটা কার্ডবোর্ডের বাক্স দিয়ে এবং টুপিটা আর্ট পেপার দিয়ে বানানো হয়েছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ডগম্যান দ্য সুপার হিরোকে। সেজে নিয়ে স্কুলে যাওয়ার আগে পাপাকে একটু দেখিয়ে নেওয়া হচ্ছে কেমন রেডি হয়েছে। তো আমরা তাড়াহুড়ো করে এবার বেরোয়ে পড়লাম, কারণ এবার না বেরোলে যতই কাছে স্কুলটা হোক না কেন আর সময় মতন পৌঁছতে পারবো না। খুশি আর এক্সাইটেড হয়ে ছুটছে স্কুলে যাওয়ার জন্য, যে বন্ধুরা আর কে কী সাজছে এবং ওকে দেখে কে কী বলছে সেটা জানার উৎসাহে। তাহলে তো ভেরি গুড। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই,